ফাতেমা কাঙ্গাল গেছে হইয়া, কুলসুম বিবি ছিল না, না চিনিয়া তারে দাওয়াত দিল না। দরদি মাওলা যে ডাকে তোমারে, কষ্ট দিলা সংসারে, যে তোমায় স্মরণ করে না তার সম্পদ দিয়াছ। যে তোমারে ডাকে না তারে সব গেলা দিয়া, যে তোমারে ডাকে না, যে তোমারে স্মরণ করে না তারে সকল দিলা। যে ডাকিল তোমায় সকল কইরা নিলা। দুঃখের কপালে মানুষ দুঃখ দিও না রে, দুঃখের কপালে মানুষ দুঃখ দিও না রে, দুঃখ দিও না। আমার মা ফাতেমার কাহিনী পাপি মুখে বলবো কি, বলিতে বলিতে কলিজা ফেটে যায় আমার। সেই কপাল পোড়া বানাইলা, ডাকিলা ফাতেমা, তারে কেন মা ডাকিয়া এত দুঃখ দিলা। দুঃখেরই কপাল, দুঃখেরই কপাল ভাঙে তোর চিরকাল। গরিব বলিয়া কেহ কষ্ট দিও না রে, কাঙ্গাল বলিয়া কেহ কষ্ট দিও না রে। দরদি আমার একদিন দয়াল নবীজি কষ্ট করে তিনি এই ওসমান গনির বাড়ি করল রওয়ানা। নবী ওসমান গনির বাড়ি যায়, বলতেছি কথা তাই, যাইয়া কি ঘটনা গেছে ঘটে। নবীজি নবী ছিল উম্মতের কাঙ্গাল, ধন সম্পদ নাই যাহার, ইতিম হইয়া গেছে আমার দিনের মোস্তফা। সেই নবী কুলসুমের বাড়িতে যায়, কুলসুম বিবি দেখতে পায়। কুলসুমের বাড়িতে যাই, কুলসুম বিবি দেখতে পায়, নোংরা পোশাক দেখে অহংকার করিল রে। দুঃখের কপালে মানুষ কুলসুম নবীকে ডাকিয়া তাই বলতেছে, বাবা বলি তোমায়, আরবের ভিতরে আমি সম্মানিত হই। আমার স্বামী ওসমান গনি আপনার জামতা যিনি, এত সম্মান মর্যাদা পাইয়াছি রে। দুঃখের কপালে মানুষ দুঃখ দিও না রে, দুঃখের কপালে মানুষ দুঃখ দিও না রে, কষ্ট দিও না। ও বাবা গো, আরে তুমি কি জানো না, তোমার বেটি এই জোনা কত ধনী মানি, তবু তুমি বুঝলে না। বাবা আমাদের সম্মানী হানি করলা তুমি, নোংরা কাপড় সুপুর এই ভেড় গেল না রে। দুঃখের কপালে মানুষ দুঃখ দিও না রে, দুঃখের কপালে মানুষ দুঃখ দিও না রে, কষ্ট দিও না। একদিন আমার দিনের নবী আমার চলছে কুলসুমের বাড়িতে। এই কুলসুম বিবির বাড়িতে চলছেন দয়ার নবী, নূরের নবী মোস্তফা। কুলসুম বিবি ছিলেন সেই দাঁড়াইয়ে, দয়াল নবীজিকে দেখে কুলসুম বিবি বলতেছে, বাবা আরবের ভিতরে আমি সম্মানিত মানুষ। আমার দয়াল নবীজি জিজ্ঞেস করলো, ওসমান গনি কিরকম ধনী মানুষ? তাই সেখানকার চাকর বাকর যারা চাকরি করতো তারা বলতেছে, হুজুর
যার বাড়িতে আমরা চাকরি করি সে যে কেমন ধনী এই বর্ণনা আমরা দিতে পারবো না। তবে এতটুকু আমরা জানি 70টা উটের পিষ্টে লাগে গোডাউনের যে চাবি তালাগুলো আছে, সেই তালাগুলোর চাবি 70টা উট বোঝাই লাগে, এখনো মজুদ আছে। আল্লাহর নবী কুলসুম বিবির সম্মুখে গেছে, কুলসুম বিবি বলতেছে, বাবা তোমার এই ফকিন্নি স্বভাবটা গেল না, তাই না? আরবের ভিতরে আমরা একটা ধনী মানুষ, আর এত সম্মানী মানুষ আমরা, আর আপনি এই ভেসে চলে আসেন আমার বাড়িতে। বাবা এই স্বভাবটা, পূর্বের স্বভাবটা বাদ দিয়ে একটু পরিবেশ মোতাবেক আমার বাড়িতে তুমি আসো। দয়াল নবীজি মুস্কি হাসি দিয়ে বলতেছে, মা কুলসুম অহংকার করিও না মাগো, অহংকার করতে নাই। তুমি কেন অহংকার করতেছো? যে সম্পদের গৌরব তুমি করতেছো, যে অর্থের গৌরব করতেছো, দেহের গৌরব করতেছো মাগো, এই অর্থ করি সম্পদ, ইহা দিয়ে কোনোদিন মানুষের মন পাওয়া যায় না, মন দিয়ে কেবল মানুষের মন জয় করতে হয়। মা তুমি অবুঝের মতো কথা বলতেছো, আমি তোমার কথায় দুঃখ পেলাম না। তবে তুমি কি জানো না, ধন দিয়ে কি হবে মন যদি না থাকে? ধনের গৌরব কি হবে? ধন তো থাকবে না, এক সময় ফকিরও হইতে পারে। তাই মাগো তুমি অহংকার করিও না। তোমাকে যে সম্পদ আল্লাহ পাক দিয়েছে, যত টাকা পয়সা ধন দৌলত হীরা মানিক মানিক মুক্তা হীরা কাঞ্চন যাহা কিছু আছে, সমস্ত মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক এই সম্পদ দিছে, তুমি হলে মাত্র রাখাল। এই রাখাল হইয়া যেমন গরু ছাগল পাহারা দেয়, মালিকের গরু ছাগলের পাল পাহারা দেয়, তেমনি করে আমরা সবাই রাখাল। সম্পদ হচ্ছে মাওলার, তুমিও একজন রাখাল। তাই এত সম্পদ থাকতে মাগো তুমি তো মালের যাকাত দিলা না। কুলসুম বিবি বলতেছে, ও বাবা আমি আগেই ভাবছি তখন না, তোমার লোকটা বেশি বেশি ভালো না। আমি যাকাতের আদেশ দিয়া টুপলা নিবা বান্দিয়া, আমার যাকাতের হুকুম দিয়া একটা টুপলা বানতেই পারবা। কেন বাবা তোমার লোকটা আজ গেল না রে? কাঙ্গাল বলিয়া আমায় কষ্ট দিও না রে, কষ্ট দিও না। পথেরই কাঙ্গাল কান্দি তাই চিরকাল, পথেরই কাঙ্গাল হাতে মা কান্দে তাই চিরকাল। কাঙ্গাল বানাইয়া মাতার মা গেলা যাই করে। বাবা এই কথা আমি আগেই স্মরণ করেছিলাম, আগেই ভাবছিলাম যে তোমার লোকটা বেশি ভালো না। এখন তুমি জাকাতের কথা কইয়া, মালের জাকাতের কথা কইয়া তুমি নিজেও একটা টুকলা বানতে পারো। আল্লাহর নবী আবারও হাসি দিয়ে বলল, মা আসলে তুমি শিশু বাচ্চা, তুমি তোমার কোনো জ্ঞান হয় নাই মাগো। মালের জাকাত তো আমি চাই নাই মা। যাই হোক মাগো, আমি তোমার প্রতি মন ক্ষুণ্ণ করলাম না। তুমি আমার মেয়ে, মেয়ে সন্তানকে ভালোবাসতে হয়, আমি মেয়েদের স্বীকৃতি দিয়েছি মাগো। আমি তোমাকে মেয়ে হিসেবে অনেকটাই ভালোবাসি। তুমি যাহা কিছু বলেছো আমাকে, ইহার থেকে আমার কোনো মন ক্ষুণ্ণ নাই, আমি খুশি হয়েছি মাগো। এই কথা বলে দয়াল নবীজি চলে গেলেন বাড়ির দিকে, রওনা করলেন। ওসমান গনি আসিল দৌড়াইয়া, নবীর কথা শুইনা আয়েশা দয়াল নবীর কথা জানিল। কত চাকর বাকর ছিল তাদের প্রশ্ন করিল। আইল নূরের মোস্তফা কেন গেল ফিরিয়া, আমি ওসমান থাকতে কেন অপমান হইবারে। বলিয়া কেহ কষ্ট দিও না রে, কাঙ্গাল বলিয়া কেহ কষ্ট দিও না, কষ্ট দিও না আর কষ্ট দিও না। জগতের কাঙ্গাল আমার বানাইলা ফাতে মারে। দরদি তখন আরে চাকর বাকর বলতেছে, কই ওসমান তোমারে এইভাবে তোমার স্ত্রী বলল ঘোষণা। আমার দয়াল নবীজি কথাটি শুনি দুঃখ মনে নবী গেছে ফিরিয়া। সে অনেক অপমান করলো, দয়াল নবী কিছু মনে না করলো। তবু নবী হাসি মুখে গেলেন ফিরিয়া। ওসমান কথাটা শুনিয়া অমনি গেল দৌড়াইয়া।
কথাটা শুনিয়া অমনি গেল দৌড়াইয়া দৌড়াইয়া যাইয়া আমার নবীজির পায়ে পড়ল বুকের কপালে দুঃখ দিও না রে। হযরত উসমান গনি পায়ে ধরে বলতেছে, হুজুর আমার স্ত্রী জানি না কি বলেছে আপনাকে, তাতে আমি আপনি কোনো দুঃখ মনে নেবেন না, তবে আপনার পায়ে ধরে আমি অনুরোধ করতেছি হুজুর গো, কি অন্যায় কিভাবে কথা বলেছে আপনি আমাকে একটু বলেন। আমার স্ত্রীর পক্ষ থেকে আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি, সে তো বোঝে না তাই আমি ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে ক্ষমার চোখে দৃষ্টি করুন। আল্লাহ নবী বলতেছে, হে আবু ওসমান, আমি কখনোই ক্ষমা করে দিয়েছি, আমি কুলসুম আমার মেয়ে, আমি তার প্রতি কোনো মন ক্ষুণ্ণ করি নাই। ওসমান গনি কয়, হুজুর আপনি যদি মন ক্ষুণ্ণ করেন তাহলে আমাদের কোনো উপায় নাই, আমাদের সর্বনাশ, আখিরাতের জন্য আমরা ছাপায়াত পাবো না। হুজুর দয়া করে একটু বলেন আপনার কি আদেশ, কি মনোভাব নিয়ে আসলেন আমাকে বলুন, আমি ইহা অক্ষরে অক্ষরে পালন করব। নবীজি নবী বলল তখন ডাকিয়া, ওসমান তুমি তো জানলে না এত সম্পদ আল্লাহ তোমায় গেছে রে দিয়া, সম্পদের যাকাত তুমি দিলা না, হুকুম গেলাম দিয়া, এই যাকাতের কথা যখন গেলাম বলিয়া, দুঃখ তাই তো কুসুম আমার কিছুই বুঝলো না রে। দুঃখেরই কপাল ভাঙিবে চিরকাল, এত কষ্ট আল্লাহ পাতে মারে দিলা, ও নবীজি। ওসমান উঠলো কান্দিয়া, ও গদিনের মোস্তফা কি হুকুম কি করিতে হবে বলেন না। আমার নবীজি কয় ডাকিয়া, ওসমান তুমি জানো না তোমার এই একটা আদেশ করিয়া কোনারে বুকে এখন হুকুম আমি দেব, আরবের দেশে যত মানুষ গো সবাইকে ডাইকা তুমি খাওয়াইবা এক সন্ধ্যারে, বুকের কপালে মানুষ। উসমান যাও, আমি এই মুহূর্তের জন্য আদেশ করতেছি, তুমি আমার আদেশটা পালন করো। উসমান গনি কয়, কি আদেশ হুজুর? বলে এই মুহূর্তের জন্য কুলসুম যেভাবে কথা বলেছে তাতে আমি তোমাকে এটাই আদেশ দিব, এই আরব দেশের ভিতরে যত মানুষ আছে আমার উম্মতগণ আছে, নারী পুরুষ ছোট বড় যাহা কিছু আছে, এই গরিবদেরকে দাওয়াত করে তুমি একসঙ্গে খাওয়াই দিবা আরববাসীদের। উসমান তুমি কি পারবা? উসমান গনি কয়, আমি পারবো ইনশাআল্লাহ হুজুর, আমার নবীজি আদেশ করেছে আমি আরবের ভিতরে সকলকে দাওয়াত দিয়ে আমি খাওয়াবো। ঠিক আছে, উসমান গনি ঘরে চলে গেল। ঘরে চলে গিয়ে কুলসুমকে ডাক দিয়ে কয়, কুলসুম তুমি আমার হুজুরের সঙ্গে যে অন্যায় করেছো সে হলো পিতা, এই অন্যায়ের জন্য সে মন ক্ষুণ্ণ করলে আমাদের কোনো উপায় নাই, তাই দয়া করে সেই কথাটি তুমি স্মরণ রাখো। বলে কি? বলে আমার নবী কি বলেছেন? যাকাত দিতে বলেছেন, সেই নবীকে তুমি ভুল বুঝেছো। আমার নবী এখন হুকুম দিয়েছে আরববাসীদের গরিবদেরকে দাওয়াত করে একবার একসঙ্গে খাওয়াইতে হবে। আমার নবীর যদি কোনো লোভ থাকতো তাহলে আমার নবী নিজে খাইতে চাইতো, সারা আরববাসীর পেট ভরলে তো আমার নবীজির পেট ভরবে না, তাহলে নবীজি কিসের স্বার্থ চায়? কুলসুম তুমি ভুল করেছো, সেই ভুলের জন্য এই মুহূর্তের জন্য আমার দয়াল নবী হুকুম দিছে আরবের যত মানুষ আছে সমস্ত মানুষকে দাওয়াত করে খাওয়াইতে হবে একসঙ্গে। কুলসুম বলতেছে, নবীজি কুলসুম বলতেছে তখন, স্বামী তুমি জানো না, ঠিক আছে দাওয়াত করবা নিষেধ করি না, স্বামী গো দাওয়াতের ভারখানা আমায় জান দিয়া, আমি দাওয়াত করিব আপনার কাছে চাইব, এই অনুরোধ স্বামী আমার জান দিয়া গো, কাঙ্গাল বলিয়া কেহ কষ্ট দিও না রে।
স্বামী গো, ঠিক আছে, আপনি যখন দাওয়াত করে খাওয়াবেন আমার কোনো আপত্তি নাই, তবে দাওয়াতের ভাগটা আমাকে দিতে হবে। এই দাওয়াতের ভাগটা যখন দিতে চাইলো কুলসুমকে, কুলসুম তখন দাওয়াতের ভার নিল। দাওয়াতের ভার যখন নিল, আমি এখন বলি গো দাওয়াতের কথা এবার গেল শুনিয়া। কুলসুম হুকুম করলো যখন, আমি বলতেছি তখন, তাই দাওয়াতের হুকুম পাইয়া বলে ঘোষণা রে, দুঃখের কপালে মানুষ দুঃখ দিও না রে। কুলসুম দাওয়াতের ভার ভাইয়া মনে মনে কইবার আমি আরবের মধ্যে সব মানুষকে দাওয়াত করবো, কিন্তু ফাতেমা ফকিরনি ফাতেমাকে দাওয়াত করবো না, কারণ দিন আনে দিন খায় না, ভালো কোনো কাপড় চোপড় নাই, গরিব মানুষ। এই ফাতেমার ইমাম হাসান হোসেন আমার বাড়িতে আলী আসলে আমার মান সম্মান শেষ হয়ে যাবে, তাই আমার পক্ষে সম্ভব না। আমি কুলসুমকে দাওয়াত করব, একেবারে ফাতেমাকে দাওয়াত করবো না আমি কুলসুম। তাই কুলসুম বিবি কি করলেন, হুকুম দিলেন চাকরকে দিয়ে দাওয়াত করো, লোক পাঠায় দিলেন দাওয়াত করো, কিন্তু হযরত আলী ইমাম হাসান হোসেন এই চার ব্যক্তিকে দাওয়াত করবে না। হযরত আলী, ফাতেমা, ইমাম হাসান হোসেন দুই ভাই, এরা হলো ফকির, এদের স্বভাব ফকিরের, এরা গরিব, এরা আমার বাড়িতে আসলে ভালো কাপড় চোপড় আসবে না, আনবে না, তাই আমার সম্মান নষ্ট হবে, তাই এদেরকে বাদ দিয়ে সবাইকে দাওয়াত করো। এবার সবাইকে দাওয়াত যাইতাছে দিয়া, হাজার হাজার মানুষ গেল দাওয়াত পাইয়া, হাতে মায়ার ইমাম হাসান পেল না বাবা। সবাইকে দাওয়াত করিল, কিন্তু ইমাম হাসান বাঁধল, ফাতেমা দুঃখ নিরে দাওয়াত দিল না। দুঃখেরই কপাল ভাঙিবে চিরকাল, এমন দুঃখনি ফাতেমারে বানাইলা রে। হাজার হাজার মানুষ ছুটেছে ওসমান গনির বাড়িতে, ওসমান গনির বাড়িতে দাওয়াত খাইতে। আমি কি বলিব ঘটনা, প্রাণে আমার সহে না, ইমাম হাসান হোসেন দাওয়াত পেল না। ফাতেমার জান্নাত 3 দিন অনাহার, ইমাম হাসান হোসেন 3 দিন অনাহার। মাজননী ইমাম হাসান হোসেনের কষ্ট দেখে হাড়ির ভিতরে সাদা পানি দিয়ে পাকের ঘরে চুলায় উঠে দিয়ে জাল করতেছে, ধোঁয়া উঠতেছে। ইমাম হাসান হোসেন বলতেছে, মাগো আমাদের মুখের দিকে দেখে কি তোমাকে একটু খানা দেওয়ার আমার ইচ্ছা হয় না? আমরা দুটি ভাই কষ্ট করতেছি 3 দিন, মা আমাদের মুখের দিকে তাকায় দেখো তো আমাদের অবস্থা কি, আমাদেরকে একটু খানা দাও মা। ফাতেমা জান্নাত সন্তানের কথা শুনে দুঃখ মনে আবেগে বিরহে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। কি দিব আমার সন্তান জোড়াকে? পাকের ঘরে হাড়ির ভিতরে পানি উঠাই দিয়ে জাল ধরে দিছে, ধোঁয়া উঠতেছে। ইমাম হাসান হোসেন মনে করলো আম্মা মনে হয় খানা উঠাই দিছে, আমাদেরকে ডাক দিবে, আমরা খানা উদর ভরে খাবো, এই আশা করে ঘরে শুয়ে আছে। কিছুক্ষণ পর পর আবার উঠে কয়, মা খানা কি হয় নাই? বলে বাবা আর একটু ঘুমাও। ইমাম হাসান দুইজন, এরা হলো বেহেশতের নিশানা, বেহেশতের বাতি আল্লাহ দিয়েছে বানাই। দরদি এইভাবে আরো সময় আর তো কুলায় না, খুদারি জ্বালা, যে খুদায় কষ্ট করছে বোঝে যন্ত্রণা। ইমাম হাসান দুটি ভাই তারা ঘর ছেড়ে বাইরে যায়, রাস্তাতে চলে যায় ধুলা বালি এগুলে দিয়া, তাই খানা বানাইয়া দিবে খেলা করতেছে। এক
ভাই বালা দিয়ে খানা বানায় আরেক ভাইকে খাওয়ায়, এইভাবে খেলাধুলা করে দুইজন দুঃখের কপালে মানুষ। এইভাবে রাস্তার ভিতরে ধুলাবালু দিয়ে মাটি দিয়ে এমনি খানা বানায়, এক ভাই আরেক ভাইকে কয় ভাই খাও, মা তো খানা দিতে পারলো না। এরকম করতে করতে খেলা করতেছে, করতে করতে দেখতেছে দলে দলে মানুষ ভালো কাপড় সুপুর পরে রওনা করছে। জিজ্ঞেস করলে ইমাম হাসান হোসেন দুই ভাই আপনারা কোথায় যান? বলতেছে আমরা তোমাদেরই বাড়িতে দাওয়াত খেতে যাই। বলে আমাদের বাড়িতে মানে? বলে হ্যাঁ তোমার খালা আছে কুলসুম, সেই তোমার খালা আমাদেরকে দাওয়াত করছে, একসঙ্গে তিনি গরিব মানুষ আরববাসীদেরকে খাওয়াবে, কেন তোমাদের দাওয়াত করে নাই? ইমাম হাসান হোসেন বলতেছে আমরা তো রাস্তায় খেলা করতে আসছি, কি জানি খালাম্মা যদি আমাদের বাড়িতে দাওয়াত করে থাকে। মনে মনে দুই ভাই কয় আজকে খালাম্মা দাওয়াত করেছে, ভালো ভালো খাওয়া হবে, সেখানে গিয়ে আজকে উদর ভরে আমি খানা খাবো, আমরা দুই ভাই খানা খাবো। দুই ভাই হাসি খুশিতে মায়ের কাছে এসে বলতেছে মা কত মানুষ খালার বাড়িতে যাইতেছে, মাগো আমাদের গোসল করায় দাও, ভালো কাপড় পরে দাও, আমরাও দাওয়াত খেতে যাবো। ফাতেমা দুই চোখের পানি ছেড়ে কয় বাবা রে দাওয়াত করেছে সত্য, কিন্তু সারা আরবের বাসীকে দাওয়াত করছে, 4টি মানুষকে দাওয়াত করে নাই, তার মধ্যে তোমরা দুই ভাই আর আমরা স্বামী স্ত্রী দুইজন। ইমাম হাসান হোসেন মনটা মলিন হয়ে গেল। ইমাম দুজনে বলতেছে মা হয়তোবা তোমার ভুল হচ্ছে, খালাম্মা আমাদের কথা হয়তোবা মনে নেই, ভুলে গেছে, আমরা দাওয়াত খেতে যাবো মা। বলতেছে না তোমার খালাম্মা ভুলে নাই, আমরা গরিব বলিয়া আমাদের দাওয়াত তো দিল না, গরিব বলিয়া আমায় দাওয়াত করলো না। ইমাম দুইজনা তো আর মানে না, কি করে এখন দয়াল নবীজির কাছে দুই ভাই চলিল রে। ঠিক আছে মা জননী নানা মিয়ার কাছে যাই, নানাকে জিজ্ঞাসা করি তাই, নানার কাছে হয়তো দাওয়াত আমরা পেয়ে যাই। আমার দিনের নবী মোস্তফা কুলসুমের বাড়ি করিল রওয়ানা, আর নবীজির কাছে দুই নাতি চলে গেল দুঃখের কথা। দুই ভাই কয় মা ঠিক আছে তুমি নাই যেতে দিলে না, কিন্তু নানা মিয়ার কাছে আমরা শুনবো, আমার নানাজি তাকে দাওয়াত করলো কিনা আমাদের কথাও বলছি মনে হয়। দৌড় দিয়ে নবীজিও যাইতেছে দাওয়াত পালন করতে। দুই ভাইয়া দুই হাত ধরে বলতেছে নানা আমাদের কুলসুম খালাম্মা আপনি কোথায় যান? বলে দাওয়াত খেতে যাব। বলে নানা মিয়া আমাদের কথা খালাম্মা আপনাকে বলে নাই। নবীজি কয় না নানু ভাই তোমাদের দুই ভাইয়ের কথা বলে নাই। ঠিক আছে বলে নাই যখন আমি তোমাদের নানা, আমি তোমাদের ছেড়ে যেতে পারি না, তোমরা আমার কলেজের টুকরা, তোমরা কতদিন থেকে অনাহারে আছো, কষ্টে দিন যায়, না খেয়ে দিন যায়, চলো তোমার মাকে বলে ফাতেমাকে বলে আমি তোমাদের নিয়ে যাবো। ফাতেমার ঘরে গেল নবীজি, বলতাছে তিনি দুই ইমামকে তুমি দাও না সাজাইয়া মাগো। ফাতেমা বলতেছে বাবাজি বলি যে এখনই ইমাম দুইজনের আমি যাইতে দিব না রে। বাবা আমায় দাওয়াত করলো না, বোন হইয়া বোনের খবর রাখলো না, কাঙ্গাল বলিয়া আমায় সম্মান করলো না। তাই তো ইমাম দুইজনায় আমি যাইতে দিব না, বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া যায় হয় না গো। বাবা আপনি বারবার বলেছিলেন বিনা দাওয়াতে দাওয়াত খেতে গেলে তার বাড়িতে কুকুর যে খানা খায় সেই খানা হয়ে যায়, কুকুরের খানা হয়ে যায়। বাবা গো আমার দুই ইমামকে আমি যাইতে দিব না, দাওয়াত করে না। নবীজি অনেক অনুনয় বিনয় করলো, যাইতে দিল না। কুলসুম ফাতেমা জান্নাত বলল আপনার কথাই পালন করলাম, যাইতে দেওয়া যাবে। নবীজি নিরুপায় হয়ে চলে গেল। কুলসুম ওসমান গনির বাড়িতে যায়, দেখে হাজার হাজার লোকে লোকারণ হয়ে গেছে, এত মানুষ এসে গেছে, 70টা ড্যাগের ভিতরে খানা পাক করা হয়েছে। ড্যাগগুলি সারি সারি রেখেছে, 70টা ড্যাগের ভিতরে খানা।
অথচ হাজার হাজার মানুষ গেছে। ইমাম হাসান হোসেন দুটি ভাই, এই দুই ভাইয়ের জন্য তার আর বাড়িতে কোনো খাওয়ার কোন জায়গা হলো না। দরদি ফাতেমা আরে তবু তো গেল না। নবীজি কুলসুমের বাড়ি যাইয়া, আরে কুলসুম বলতেছে বাবা শোনেন ঘটনা, দাওয়াতের মানুষ সব এসেছে, কি করবো এখন? নবীজি বলে খানা দেও না বিলাই। ওসমান গনি হুকুম নিলেন, নবীজি হুকুম দিয়ে গে যায় তিনি, তাড়াতাড়ি খাওয়াও তাড়াতাড়ি খাওয়াও। ওসমান বলি তোমার রে, কাঙাল বলিয়া কেহ কষ্ট দিও না রে। কুলসুম বলতেছে, ওসমান গনি বলতেছে বাবা দাওয়াতের মানুষ এসে গেছে, এখন তাদেরকে সারি করে বসতে দিয়ে আমাদের 70 ডেগের খানা আমরা খাও। আল্লাহ নবী বলতেছে ঠিক আছে তাড়াতাড়ি করে দাও, বসতে দাও। সকল দাওয়াতি মেহমানদেরকে বসতে দিল। আমার নবীর ভিতরে ওই কলিজার ভিতরে যে আঘাত লাগলো, আহারে আমার ইমাম হাসান হোসেন দুই নাতি আসলে এতগুলি মানুষের মধ্যে কি দুই নাতির জায়গা হলো না? তবু নবীজি মন ক্ষুণ্ণ করে দাওয়াত দিয়েছে, সেটা পালন করতে হবে। তাই কি করলেন? সারি করে বসতে দিয়া এতগুলি ডেগের খানা খাওয়াবে। এই বসতে দিয়া যত কাজ করতো চাকর চাকরানি ছিল, তারা সবাই খানাগুলি ডেস্কিট থেকে ডেক থেকে খানাগুলি আনতে গেল। ডেগের ঢাকনি উল্টে দেখতেছে একটি খানা হইল না, সব খানা পুরিয়া পুরিয়া খানাগুলো ছাই গেছে হইয়া। আরে ছাই হওয়ার পরে খানায় আঙ্গার গেছে হইয়ে, কুলসুম এবার বুঝি উঠিল চমকিয়া। আরে বাবা বাবা বলিয়া, বাবা গো তোমাকে যাই বলিয়া, এতগুলি খানায় আমার গেছে আঙ্গার হইয়া। কেন এরকম হলো বুঝো না আমার গো বাবা। আল্লাহ নবীকে ডাক দিয়ে বাবা সর্বনাশ হয়ে গেছে, কানের করে বলতেছে মেহমানদেরকে শোনান যাবে না বাবা গো। ডাকের ভিতরে যেই মাত্র লক্ষ্য করলাম, দেখলাম সমস্ত কানা ছাই, ছাই থেকে আঙ্গার হয়ে গেছে। বাবা এখন কি হবে? এত মানুষ বসতে দিছি, আর তো ইজ্জত থাকে না। কয় মা বাকি ডেকগুলি দেখেছো? প্রত্যেকটি ডেকের ঢাকনায় উল্টে দেখে প্রত্যেকটি ডেকের খানায় কি অবস্থা? খানাগুলি ছাই হয়ে আঙ্গারে পরিণত হয়ে গেছে। ওসমান গনি কয় এখন কি উপায় হবে? এই অভিশাপটা কোথায় থেকে আসলো? এখন মেহমানদের কি দিয়ে সম্মান করি? কুলসুম কুলসুম বিবি কয় একটা কাজ করেন স্বামী, গোডাউনের চাবি নিয়ে যান, তালা ঘুষাইয়া এর ভিতর থেকে মানিক মুক্তা হীরা কাঞ্চন জহরত যাহা কিছু সেগুলা নিয়ে বাজারে বিক্রি করে, বাজার থেকে কোন দোকান থেকে খানা নিয়ে সেদেরকে খাওয়ান, আমার তো ধন ভান্ডারের অভাব। এবারে চাবি নিয়া সিন্ধুক ঘুষালো, ঘুষাইয়া লক্ষ্য করে দেখলো যত সোনা দানা হীরা কাঞ্চন মানিক মুক্তা অর্থ কোটি টাকা পয়সা রাখছিল, হলো সব লোহার পরিণত হয়ে গেছে। টাকাগুলি কাগজ হয়ে গেছে, স্বর্ণগুলি লোহা হয়ে গেছে। লোহা কে কেউ কেনে? আরে কুলসুম বিবির আর উপায় নাই, চোখের পানি ছেড়ে কয় এরকম কেন হলো? এখন কি করি? কোন দিকে যাই? মেহমানদের কি দিয়ে সন্তুষ্ট করি? সারা বাড়ি ঘোরা শুরু করলো, কোনো উপায় নাই। ধন সম্পদ যত আছে সব শেষ, আর তো খাওয়ানোর উপায় নাই। নবীজির কাছে গিয়ে কুলসুম পায়ে পড়ে বলতেছে, ওসমান গনি পায়ে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এখন কি করা যাবে? খানাগুলি যে ছাই হয়ে গেছে, এখন উপায় কি? দয়াল নবীজি বলতেছে, হে ওসমান কুলসুম শোনো, আমার ফাতেমারে কইলা না, আল্লাহ সহ্য করলো না, সকল খানায় আল্লাহ সাইবা নাইছে। এতিমকে যারা ভালোবাসে না তারা জান্নাত পাইব না, দুঃখের কপালে কেহ এই কষ্ট দিও না। এখন খানাগুলি কি উপায় হয়? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কয়, মাগো তুমি আমার মেয়ে, সেও আমার মেয়ে, 4 জন ব্যক্তিকে বাদ দিয়ে দাওয়াত করলা,
ওরাও অভিশাপ দেয় না, এটা আল্লাহ থেকে হয়ে গেছে। এখন এই খানা ভালো করতে গেলে আমার মা জননী, আমার মা ফাতেমা, বেহেশতের হুরি নুরির সর্দার, সেই ফাতেমা ইমাম হাসান হোসেন হযরত আলীকে ডেকে আনতে হবে, তাহলে যদি ভালো। যাই হোক, আমি এই কুলসুম ফাতেমা জান্নাতের দাওয়াতের কাহিনী আপনাদের মাঝে আমি দুটি খণ্ড করলাম। এই প্রথম, দ্বিতীয় খণ্ড আমি পরে দেব। সকলকে ধন্যবাদ। এই পর্যন্ত আমি গেলাম সারি, মা ফাতেমার কথা গেলাম জানাইয়া ভবে। অহংকার করিও না, মনের ধনী হও, মনের ধনী না হইলে ধন নিয়া কি হইবে। দুঃখের কপালে মানুষ দুঃখ দিয়ে